আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদেরকে আটি কচু দিয়ে চিংড়ি মাছের দম তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি এই কচুগুলোকে খোসা ছাড়িয়ে পানির মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার ফলে আর এখানে লেবুর রস দেওয়ার ফলে কচুর যে একটা গলা ধরা থাকে ওই গলা ধরাটা আর থাকবে না, এতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যখন কচুগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে আমি চিংড়ি মাছ আর সিদ্ধ করা কচুগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছ আর কচুগুলোকে আমি চুলা থেকে তুলে নেব। আপনারা এখানে চাইলে কচু আর এই চিংড়ি মাছগুলোতে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখে দিতে পারেন। আমি এইভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর একই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে যখন একটু কালার চলে আসছে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। যা বেশি খেতে চাইলে বেশি দিবেন, যা কম খেতে চাইলে কম দিবেন। তারপর লবণ দিয়েছি, ধনিয়া গুঁড়া আর গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আর টমেটো কুচি দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন খুব ভালোভাবে কষানোটা হয়ে যাবে এবং মশলাগুলো একটু মাখা মাখা টাইপের হয়ে আসবে, ওই পর্যায়ে সিদ্ধ করে আর ভেজে রাখা কচু আর চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো করে এই মশলার মধ্যে চিংড়ি আর কচুগুলোকে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে কিন্তু রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে। তাই যতটুকু সম্ভব আপনারা রান্না করার সময় তরকারি বা যেটা রান্না করেন একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে আন্দাজ করে একটু পানি দিয়ে দেবেন। তবে চেষ্টা করবেন পানি একটু কম দেওয়ার জন্য, বেশি পানি দিবেন না, কারণ এই কচুর দমটা একটু মাখা মাখা টাইপের হলে খুব ভালো লাগে। তারপর আমি এখানে আন্দাজ করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢেকে চুলা আঁচটা আমি মাঝারিতে রেখেই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা মাখা মাখা টাইপের হয়ে আসছে। আর যখন একটু মাখা মাখা টাইপের হয়ে আসবে ওই পর্যায়ে আমি নামানোর আগে এর উপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আর একটু করে 1 থেকে 2 মিনিটের মতো করে রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই খাবারটা খেতে অনেক টেস্টি লাগে আর খুবই ভালো লাগে। আপনারা যদি ঘরে তৈরি করে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এর টেস্টটা কীরকম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।